ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা পুরানো বাজাবাজি আছে, মানে এই সরকার আসার পরে 5 আগস্টের পরে বাজাবাজিটা বিভিন্ন কারণে তর্ক বিতর্ক হয়। আমি ধরে নিলাম যে এটা একটা রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু এইবার ছাত্রদল যে অভিযোগ করেছে, এই অভিযোগ তো শুধু ছাত্রদলের অভিযোগ না। জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই দুই সংগঠনের প্রতি পাকিস্তান প্রীতি, পাকিস্তান ঘষাঘষি, পাকিস্তান মিলামেশা, ইভেন পাকিস্তান দ্বারা কিছু পরিচালিত হওয়ার অভিযোগ তো অনেক দিনের। এবং বাংলাদেশে এই রাজনীতিতে, এখনকার রাজনীতি, জামাতের যে এই অবস্থা যে বাংলাদেশের মানুষ এখনো চোখ বন্ধ করে জামাতকে বিশ্বাস করতে পারে না। কারণ হচ্ছে 1971 সালের জন্য জামাত এবং শিবির তারা ক্ষমা চায় না, তারা ভুল স্বীকার করে না, ইনায়া বিনায়া তারা এখনো বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। এই 2008 থেকে এই 17 বছরের জন্য জামাত তো 55 বছর আগের অপরাধের ক্ষমা চাচ্ছে না। তো আপনি ক্ষমা চান, ক্ষমা চেয়ে তারপরে আওয়ামী লীগের ক্ষমা চাইতে বলেন। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া যেরকম জরুরি, আপনাদের আরো বেশি জরুরি। আওয়ামী লীগ যদি 2000 খুন করে থাকে, আপনারা 30 লাখ খুনের সাথে আপনারা জড়িত বলে আপনাদের মাদার সংগঠন সেই সময় জামাত ইসলাম, এবং সেই জামাত ইসলাম বাংলাদেশে পরে টিকে গেছে। পর্যায়ক্রমে সেই জামাতকেই রাজনীতি করার অনুমতি দেওয়া হয়েছে। এবং এখনো এসে এই সরকারের সময় এসে জামাতের এই স্বাধীনতা বিরোধী অবস্থান, জামাতের বা মুক্তিযুদ্ধকালীন যে ভূমিকা, এইসবের কারণে বিএনপি কি কম কথা বলেছে? বিএনপি যে ঘা দিয়েছে, সেগুলো যে জামাতের আত্মায় ঘা লেগেছে, সেগুলো আমরা দেখিনি। জামাতের মূল সংগঠন পাকিস্তান, জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী লাহোর, জামাতে ইসলামী করাচি, জামাতে ইসলামী ঢাকা, জামাতে ইসলামী বাংলাদেশ, চেইন একটাই। জামাতে ইসলামী ইন্ডিয়াও আছে, জামাতে ইসলামী অন্যান্য দেশেও কিছু কিছু শাখা আছে। সেই জামাতে ইসলামী তাদের যে গোড়া, সব রসুনের যে এক কোয়া, সেটা এবার প্রমাণ করে দিয়েছে। জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তাদের যে ফাদার সংগঠন 71 সালে ইসলামী ছাত্র সংঘ যে অপরাধ করেছিল, তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবির, এটা ইতিহাস বলে। সেই ইসলামী ছাত্র শিবিরের পৃথিবীর এত কিছু রেখে ঠেকা পড়েছে, এবং তাও অনেকটা গোপনে গিয়ে তারা পাকিস্তান শিবিরের সাথে যোগাযোগ করেছে। পাকিস্তান শিবির মানে একই কথা, বাংলাদেশে যেরকম ছাত্র শিবির পাকিস্তানেও তাই। এবং এইটা চারদিকে শুধু ছিছি বা সমালোচনা না, একটা নতুন শঙ্কার জন্ম দিয়েছে। আমরা সেই জায়গাটাই আপনাদেরকে বলতে যাচ্ছি যে ছাত্র দলের এবারের অভিযোগ ফেলে দেওয়ার মতো না। বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ 3 জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামাতে ইসলামী পাকিস্তানের ছাত্র সংগঠন ইসলামী জমিয়ত তালাবা, মানে দেখেন, জামাতে ইসলামী পাকিস্তানের ছাত্র সংগঠন জমিয়তি তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তালাবা তালেবান কাছাকাছি শব্দ না? এবং এটার ক্ষেত্রে যে সমালোচনার ঝড়টা উঠেছে, ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের মূল অংশটি হলো আজকের জমিয়তি তালাবা পাকিস্তান। 71-এর জন্য জামাত শিবির ক্ষমা চাবে তো দূরের কথা, 71-এ যারা সেই ছাত্র সংঘের মূল অংশ জমিয়তি তালাবা পাকিস্তান, সে তাদের সঙ্গে আবার খাতির বিতির করতে গেছে। এবং হাস্যোজ্জ্বল মুখ ছবিতে দেখা যায় সেই সংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের সভাপতি গোপনে সাক্ষাৎ করেছে, আর সঙ্গে তারা এখনো তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি। ইসলামী ছাত্র শিবির সব দেখবেন তাদের ফেসবুকে তারা খুব একটি পোস্ট দেয়, প্রচার করে, ব্রিফিং এ বলে, এখন প্রেসকে বলে, সামনে বলে। এই কথাটা তারা বলে নাই, প্রকাশ করে নেই। গোপন দেখা হওয়াটা গোপন বলা হচ্ছে এই কারণে যেটা তারা প্রকাশ করে নেই। এইটা এই জমিয়তে তালাবা পাকিস্তানের যে জামাতে ইসলামী ছাত্র সংগঠন, এরা তাদের ফেসবুকে প্রথম পোস্ট করেছে এবং সেখান থেকে মানুষ জানতে পেরেছে। এটা রোববার জমিয়তে তালাবার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়। দেখেন জমিয়তে তালাবা কি বলছে: আন্তর্জাতিক মুসলিম যুব সামিটের এক ফাঁকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ 3 জন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তানের কেন্দ্রীয় সভাপতি হাসান বিলাল হাশমি। ইসলামী জমিয়তে তালাবার সেক্রেটারি জেনারেল ওয়াসিম হায়দার ও করাচি শাখার সভাপতি মোহাম্মদ আবিস সিদ্দিকী ওই সময় উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের প্রতিনিধি দলে আরো ছিলেন আজিজুর রহমান আজাদ, প্রচার সম্পাদক, ও মুতাসিম বিল্লাহ শাহিদি, আন্তর্জাতিক সম্পাদক। সম্প্রতি মালয়েশিয়ায় কেরান্তন রাজ্যে আন্তর্জাতিক মুসলিম যুব সামিট অনুষ্ঠিত হয়। এটা নিয়ে কোনো প্রচারণা হয়নি। এবার ছাত্রদল বলছে যে জামিয়াতি তালাবান নেতাদের সঙ্গে ইসলামী ছাত্র শিবির নেতাদের বৈঠক নিয়ে কথা বলেছে। তারা বলছে 1971 সালে গণহত্যাকারী সংগঠন যারা আমাদের ভাইদের হত্যা ও বোনদের ধর্ষণ করেছিল, তাদের উত্তরসূরি জমিয়তি তালাবা পাকিস্তানি নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি। জমিয়তি তালাবা পাকিস্তানি নেতাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে শিবির চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে।
দুদিন ধরে এ নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা চলছে। ইসলামী ছাত্র শিবির এটা নিয়ে নতুন কোন স্টেটমেন্ট এখন পর্যন্ত দেখা যায়নি। জমিয়তে তালাবা তাদের ফেসবুক পোস্টে পেজে লিখেছে তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা, তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিশন বাস্তবায়নে কাজ করবে। কি মিশন বাস্তবায়নে কাজ করবে সেটা উল্লেখ নেই। খেয়াল করবেন, এই জায়গাটাই বলছি শঙ্কা এবং আশঙ্কার। বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে জমিয়ত তালাবা কোন মিশনে নেমেছে তা ছাত্র শিবিরকে স্পষ্ট করতে হবে। 1971 সালে গণহত্যাকারীদের সঙ্গে দেখা করে ছাত্র শিবির বিশ্বাসঘাতকতা করেছে। ছাত্রদল বলছে ওই যে মিশন বাস্তবায়ন করবে। কি মিশন বাস্তবায়ন করবে? একটা মিশন 71-এ ফেল করেছিল, এখন লস্করি তৈয়বার নেতারা বলছে তারা শেখ হাসিনাকে হটিয়ে 71-এর প্রতিশোধ নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে 71-এ সে খুব ব্যথা পেয়েছিল, দিলের মধ্যে কষ্ট পেয়েছিল। চারদিকে আইএসআই রব, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার রব, চারদিকে পাকিস্তানের সাথে দহরম মহরম, স্বাধীনতায় যারা সহযোগিতা করেছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক তলানিতে। এই প্রেক্ষাপটে আর কি দেখার বাকি আছে বাংলাদেশের মানুষের? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।